আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো অনেক দিন থেকেই জলপাইয়ের আচার দিব ভাবছিলাম। তো বাজারে গিয়ে দেখি ছোট ছোট জলপাই, তার জন্য আনা হয়নি। তো আজকে বাজারে গিয়ে দেখলাম একদম বড় বড় জলপাই উঠেছে, একদম বাড়তি বাড়তি। তো একটু বাড়তি না হলে জলপাইগুলো আচারটা সুন্দর হয় না, আর ছোট ছোট হলে বিচিগুলো একদম ভিতরে বড় বড় থাকে, তেমন মাংস থাকে না। তো এগুলো একদম বড় বড় দেখে এনেছি। তো এখানে আমি 2 কেজি জলপাই এনেছি আচারের জন্য, একটু টক মিষ্টি আচার দেব। তো জলপাইয়ের ডাঁটাগুলো ফেলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধর জন্য দিয়ে দিলাম। তো জলপাইয়ের আচারটা মানে যে কোনো সিজনে, টক সিজনে আমি একটু একটু আচার দিই। আমার মেয়েটা খুব পছন্দ করে আচার, তো মেয়ের বাবাও পছন্দ করে। মেয়ের বাবা যেহেতু নেই, তো ছেলে মেয়ের জন্য এই আচার করি আর কি। তো এখানে আমি জলপাইগুলো সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়ন শুকনো মরিচটাকে ভেজে একটু গুঁড়া করে নিয়েছি। তো জলপাইগুলো যখন সিদ্ধ হয়ে একটা জাকিতে নিয়ে নিয়েছিলাম, ছেঁকে নিয়েছিলাম। তো এখন একদম ডলে ডলে জলপাইগুলোকে একদম করে নিচ্ছিলাম, ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ আমি একটু আজকে আস্ত রাখবো না জলপাইগুলোকে, আমি একদম ম্যাশ করে তারপর আচারটা বানাবো। তো এদিকে আমি পাঁচফোড়নটাকেও আমি সুন্দর করে শুকনো মরিচটাকেও ভেজে একদম গুঁড়া করে নিয়েছি। আর এদিকে আমি রাঁধুনি সরিষার তেল নিয়েছি, 500 গ্রামের একটা বোতল এনেছিলাম। তো এখানে আমি প্রায় 400 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এলাচ, শুকনা মরিচ, আস্ত পাঁচফোড়ন। তো দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম থেতো করা দেশি রসুন, দিয়ে একটু সামান্য পরিমাণ ভেজে এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। তো জলপাইগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব তেলের সাথে আর মশলার সাথে। তো মশলার সাথে ভালোভাবে একদম নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছিলাম। তো আমি একটু সরিষা বেটে নিয়েছিলাম, সরিষা গুঁড়া না করে আলাদা একটু বেটে নিয়েছিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দেবো উপরে সরিষাটা, দিয়ে ভালোভাবে আচারের সাথে আবারও জলপাইয়ের সাথে মিক্স করে যে তেলের সাথে জলপাইটাকে ভালোভাবে ভেজে নেব। সরিষা বাটাটাও যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভেজে এখন আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব একে একে। তো সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য আর একটু ঝালের জন্য। তো যে চিলি ফ্লেক্সটা করে দিয়েছিলাম আমি পাঁচফোড়নের সাথে, তো ওইটা থেকে বেশি ঝাল হবে না, তার জন্য মানে তেমন ঝাল হবে না, আরেকটু ঝাল ফ্লেভার বাড়ানোর জন্য আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। আর এদিকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর চিনি দিয়ে দিলাম প্রায় 250 গ্রামের মতো। আজকের আচারটা যেহেতু টক মিষ্টি ঝাল হবে, মানে সব কিছুর ব্যালেন্সটা যেন একদম পারফেক্ট থাকে। তো প্রথমে আমি 400 গ্রাম তেলের মতো দিয়ে দিয়েছিলাম, পরে আরও 100 গ্রাম তেলের মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এত আবার মানে ডুবো তেলে রাখবো না, কারণ আচারটা যেহেতু আমি একটু আচারি বেগুন, তারপর বিভিন্ন মানে আমার কিছু কিছু পছন্দের তরকারি আছে আচারি ফ্লেভার, ওইটার মধ্যে আমি দিয়ে খাই, তারপর খিচুড়ির সাথে খাই। তো তার জন্য আমি একটু বেশি মানে এত বেশি তেল দিইনি। তো এখন আমি পাঁচফোড়নটা, তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। জিরা ধনেটা আমি পাঁচফোড়নের সাথে দিইনি, কারণ আমার আলাদা তেলে গুঁড়া করে রেখেছিলাম। তো ভেজে আর কি শুকনো খোলায় ভেজে গুঁড়া করে রেখেছিলাম, তো ওইখান থেকে দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব আচারটাকে। আচারের কালারটাও দেখুন আস্তে আস্তে একদম পাল্টে যাচ্ছে। তো এখন আমি বেশ অনেকটা ভিনেগার দিয়ে দিলাম, যেন আমি অনেক দিন আচারটাকে প্রায় 1 বছরের মতো ভালো রাখতে পারি, কারণ আমি আচার এখান থেকে অর্ধেক রেখে দেবো আমি একটু রেখে রেখে খাওয়ার জন্য, আর অর্ধেক খেয়ে ফেলবে ছেলে মেয়ে। মেয়েটা খুবই পছন্দ করে আচারটা, আর আমার হাতের আচার তো আমার মেয়ে একদম তৃপ্তি নিয়ে খায়। তো এই তো আমার আচারটা হয়ে গেল, কালারটা দেখুন। তো সবাই ভালো থাকবেন, আর আমার আচারটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।